হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। কিন্তু আমাদের অবস্থা আজকে খুব খারাপ, কারণ এই কনকনে ঠান্ডার মধ্যে কার্তিকের কাকু আর জেঠুরা মিলে কার্তিককে ঠাকুমা দাদুর কাছে ফেলে দিয়ে চলে গেছে। এবার কার্তিকের বাবা ছুটি না থাকা সত্ত্বেও আমাদেরকে হন্যে হয়ে ছুটতে হলো। ওইদিকে বাড়িতে গিয়ে দেখি দাদারা পুজোয় বসে গেছে আর বাড়ি ভর্তি অতিথি। আর তাদের মধ্যে কার্তিকের মা বাবাই ছিল সবচেয়ে লেট। আমাদের বাড়ি পৌঁছাতে প্রায় 8:30 বেজে গেছিলো। আর এই দিকে দেখো কার্তিকের সবচেয়ে ছোট পিসি ফুল ডেডিকেশনের সাথে কার্তিক আসার আনন্দে লুচি বেলেই চলেছে। তার মনে আলাদাই এক ফুর্তি। বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়েই ঝটপট রেডি হয়ে নিয়েছিলাম, শাড়িটা দিদি পরিয়ে দিয়েছিল। আর ওইদিকে বাড়ি ভর্তি লোক ছিল, তার মধ্যেই বসে গিয়েছিলাম শাশুড়ি মায়ের কাছে ঝটপট আলতাটা পরে নেওয়ার জন্য। মর্নিং ডিউটি করে পুজোয় যোগদান করাটা আমার আর সানির জন্য একটা চ্যালেঞ্জের মতো ছিল, তবুও আমরা যেন তেন করে সেখানে পৌঁছে গিয়েছিলাম। এইদিকে রাত তখন প্রায় 10:30, দাদাদের পুজো কমপ্লিট হয়ে গিয়েছিল আর এইবার আমাদের পুজোয় বসার পালা। আর এই দেখো আমাদের ছেলে তার দাদা আর ভাইয়ের সাথে মনের আনন্দে বিরাজ করছে। এরপর রাত প্রায় 11টার সময় আমরা সবাই মিলে গিয়েছিলাম কার্তিকের জন্য পুকুর থেকে ঘটে জল ভরতে। এই বিশেষ নিয়মটির সাথে আমি পরিচিত না থাকলেও কিন্তু স্থান ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়মের প্রচলন আছে। আমার মনে হয় আমরা যেমন এখানে গঙ্গা আমাদের পাশে থাকায় গঙ্গা থেকে জল এনে ঘট ভর্তি করি, সেরকমই এখানে গঙ্গা পাশে না থাকায় বিভিন্ন জলাশয় বা পুকুর থেকে ঠাকুরের ঘট ভর্তি করা হয়। যাই বলো, আমাদের ব্রাহ্মণ দাদুর মনে অনেক জোর আছে বলতে হবে। এই কনকনে ঠান্ডায় পুকুরের জলে উনি নেমে গিয়েছিলেন ঘট ভর্তি করার জন্য। আমরা সবাই রীতিমতো ঠান্ডায় কাঁপছিলাম, কারণ কলকাতার থেকে এখানে ঠান্ডার প্রভাবটা অনেকটাই বেশি। তবে আমরা সবাই অনেক আনন্দ করতে করতে এই ঘরটা ভরতে গিয়েছিলাম এবং অনেকটাই আনন্দের সাথে এই ঘরটা ভরে নিয়ে বাড়ি ফিরেছিলাম। এরপর দাদু এসে ঘরটা প্রতিস্থাপন করে দিল আর আমরা দুজন মিলে দাদুর সাথে পুজোয় বসে গেলাম। আজকে হয়তো আমাদের জার্নিটা অনেকটাই বেশি হেক্টিক ছিল, কারণ সানিকে কালকে ফিরে আবার নাইট ডিউটিতে জয়েন করতে হবে। কিন্তু আমাদের এখানে আসাটা অর্থের ছিল, কারণ পুজোতে আমরা দুজন মিলে অনেক আনন্দ করেছি। আর আজকের এই আসার পিছনে পুরো উদ্যোগটাই ছিল আমার মায়ের। আমার মা উদ্যোগ না নিলে হয়তো কখনোই আমি সাহস করে আসতাম না। আর আমার শাশুড়ি এখানে পুজোর সব আয়োজনটা আমাদের হয়ে করেছিল বলে আমরা দুজন পুজোয় সম্মিলিত হতে পেরেছিলাম। সব শেষে হোমযজ্ঞের মাধ্যমে আমাদের ছেলের পুজো সম্পন্ন হলো।